প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবার তোমাদের সামনে আমি আমার দায়িত্বে থাকা জ্যামিতির ক্লাস নিয়ে উপস্থিত আছি। ক্লাস শুরু করার আগে প্রত্যেকেই, বিশেষ করে মুসলিম ছাত্রছাত্রী যারা রয়েছে তোমরা নিশ্চয়ই রোজা পালন করছো। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল। সুস্থ থেকে শরীর পারমিট করলে রোজা পালন করবে। তার সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসটা আমি করেছিলাম 209 পাতার 2 নম্বর থেকে 6 নম্বর এক্সারসাইজের করে দেখিয়েছিলাম। জানি না কে কতটা নিজে নিজে পারছো বা পারছো না, আমি এখান থেকে ঠিক বুঝে উঠতে পারছি না। তবে কেউ কেউ 2-1 কমেন্ট করেছে। হাফিজা ইসলাম বলেছি স্যার ক্লাস খুব দীর্ঘ হয়ে যাচ্ছে। সত্যি গত ক্লাসটা আমার খুব দীর্ঘ হয়েছিল, প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছিল। কিন্তু বুঝতেই পারছো আমাকে ছবি আঁকতে আর বোঝাতে একটু টাইম লেগে যাচ্ছে। সেই জন্য আজকে ক্লাসটাকে একটু শর্ট করবার চেষ্টা করব। তো দেখো, আমি 6 পরে 7 নম্বর থেকে শুরু করছি। তোমরা দেখো 7 নম্বরে কি বলছি, তোমরা চিত্র আঁকতে শুরু করো। অকেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, অকেন্দ্র বৃত্তের, ধরে নিচ্ছি এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত, পি যে কোনো একটি ব্যাস, না সরি কি বলেছি, অকেন্দ্র বৃত্তের একটি ব্যাসের উপর, ব্যাসের নাম দেইনি, ধরে নিচ্ছি XY ব্যাসের, XY ব্যাসের অকেন্দ্র বৃত্ত। তারপরে হচ্ছে ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্বা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে অঙ্কিত লম্ব, সে লম্বটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করছে। তারপরে কি বললো, বর্ধিত কিউপি, না সরি তার আগে একটা নিতে হবে আমাকে, বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি, সে এদিকেও হতে পারে। দেখে নাও, এই ব্যাসের উপর যে কোনো জায়গায় হতে পারে, এখানে এখানে এখানটায় এখানটায় এখানটায়, তবে যেন এখানে না হয়, ও বিন্দুতে না হয়। ও বিন্দুর বাইরে যেখানে, এখানে হতে পারে এখানে হতে পারে, যে কোনো জায়গায় তোমার খুশি মতো তুমি নিয়ে নিবি। ডান ধারে ওয়াই এর দিকেও নিতে পারো, এক্স এর দিকেও নিতে পারো। আমি এক্স এর দিকে নিয়ে নিলাম, পি যে কোনো একটি বিন্দু নিয়ে দিলাম, পি যে কোনো একটা বিন্দু। তারপরে কি বললো, বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত কিউপি, তার মানে কিউপিকে যুক্ত করতে হবে আমাকে। কিউপি যুক্ত করে বর্ধিত করলে তা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করছে। আর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলেছে, এখানে আর নামটা দিয়ে দেবো আমি। আর নাম দেওয়ার এই বিন্দুটা হচ্ছে আর, এই যে দেখে নাও, আর বিন্দুতে ছেদ করেছে বৃত্তকে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শ বর্ধিত ওপিকে, বর্ধিত ওপিকে, ওপিকে এদিকে বর্ধিত করবে, এইদিকে স্পর্শ করলে। দেখা যাক আর বিন্দুতে, এই যে দেখে নাও, স্পর্শক চলে আসবে। হয়তো দেখা যাচ্ছে এমএম স্পর্শক, যার স্পর্শ বিন্দু আর। তারপরে বলছে বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করছে। ওপিকে বর্ধিত করবো, ওপিতে বর্ধিত করলে তাকে এস বিন্দুতে ছেদ করলো, এটা এস বিন্দু। এই হচ্ছে চিত্র। ওরা যা বক্তব্য দিয়েছে
প্রমাণ করতে হবে, এইটুকু যা বক্তব্য দিল তার হিসাবে চিত্রটা এই দাঁড়ায়। এবার বলছে প্রমাণ করতে বলেছি এসপি ইকুয়াল টু এসআর, এসপি ইকুয়াল টু এসআর, এসপি আর মিলে বুঝি একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের এসপি এবং এসআর সমান প্রমাণ করতে বলেছে আমাকে। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের প্রমাণ করতে পারলেই হয়ে গেল। কি করে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করব? যদি যে দুটি বাহুকে সমান প্রমাণ করতে বলেছে তারা তৃতীয় বাহু ভূমির সহিত যে কোণ উৎপন্ন করবে সেই কোণ দুটি যদি সমান হয়ে যায়, অর্থাৎ এই কোণ আর বিন্দুতে উৎপন্ন কোণ এবং পি বিন্দুতে উৎপন্ন কোণ দুটি যদি সমান হয়ে যায়, তবে আমরা বলে দিতে পারবো এসপি ইকুয়াল টু এসআর। তাহলে প্রামাণ্য বিষয়টা লিখছি, প্রমাণ করতে হবে যে এসপি ইকুয়াল টু এসআর, এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। এটার জন্য আমরা একটু অঙ্কন করব। কল্পনাটা আমি লিখলাম না, তোমরা বলবে এক্ষেত্রে। তাহলে যাক, অকেন্দ্র বৃত্তে xy একটি ব্যাস, xy ব্যাসের উপর পি একটি বিন্দু এবং ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছি। বর্ধিত কিউপি বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক এমএন কে বর্ধিত ওপি এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসপি সমান এসআর। এই কথাগুলো তোমাকে বলে নিতে হবে। অঙ্কন কি করছি আমি? অঙ্কনের ক্ষেত্রে ও এবং আর যুক্ত করছি, ও আর যুক্ত করলাম, ও কমা আর যুক্ত করা হলো। প্রমাণ দেখো, এক্ষেত্রে ওকিউ যদি xy এর উপর লম্ব হয়ে যায় তাহলে কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কোণ হবে। তাহলে ও পি কিউ একটু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যার এই কোণটা যদি সমকোণ হয়ে যায় তাহলে এই দুটি কোণের সমষ্টি হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ ও কিউ পি প্লাস ওপি কিউ সমান 90 ডিগ্রি। স্বভাবত একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতিরেকে অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, যেহেতু একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার দেখো, ও কিউ আর যদি একটি ত্রিভুজ হয় বৃত্তের মধ্যে, এটা ত্রিভুজ কিরকম হয়ে যাবে? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ ও কিউ সমান হয়ে যাবে ও আর। কি কারণে হবে সমান? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ ব্যাসার্ধ, ও আর ব্যাসার্ধ, অতএব এই কোণ সমান হয়ে যাবে এই কোণ। তারপরে ও কিউ পি সমান হয়ে যাবে ও আর পি। আবার দেখো, এই কোণটা কিরকম কোণ? যেহেতু ও আর হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এম এন স্পর্শক, যার স্পর্শ বিন্দু হচ্ছে আর, আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব। তাহলে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এই ওইভাবে আমরা লিখে রাখবো। এখানে দেখো, এসআর বলে দিব, এমন না বলে এসআর বলে দিব। এসআর স্পর্শক ও
ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ব্যাসার্ধ। অতএব ও আর এস সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। বা ও আর এস এর মধ্যে দুটি কোণ লুকিয়ে আছে। এটা কি দেখো তো, ও আর পি প্লাস এস আর পি, ও আর পি প্লাস এস আর পি। সমান 90 ডিগ্রি। আবার দেখো ও আর পি প্লাস এস আর পি সমান 90 ডিগ্রি, কারণ এই 90 ডিগ্রি কোণের মধ্যে দুটি কোণ আছে। এবার ও আর পি কে বাম দিকে রাখছি। ও আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস, কি বলতে পারি আমরা, এস আর পি। এস আর পি দেখো, ও আর পি এস আর পি, সরি ও আর পি কে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, এস আর পি কে বাম দিকে রাখবো। এস আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ও আর পি, और देखो तो एस आर पी इक्वल टू 90 डिग्री माइनस ओ आर पी ना बोले, ओ आर पी ना बोले जो बोले ओ किউ পি বলবে কি, কারণ যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ও কিউ সমান ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, বলে ও আর পি সমান হচ্ছে ও কিউ পি। তো ও আর পরিবর্তে ও আর পি এর পরিবর্তে ও কিউ পি বসালাম, যেহেতু ও কিউ সমান হচ্ছে ও আর। এই বলে এই কোণ দুটি সমান। এই এবার বলো और एस आर पी लिखे दिलाम, एस आर पी समान 90 डिग्री माइनस, আমরা জানি এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হয়। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, ও পি কিউ আর ও কিউ পি মিলে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে ও কিউ পি যদি মাইনাস করে দিই তবে আমরা পেয়ে যাবো ও পি কিউ সমান হচ্ছে ও পি কিউ। বোঝা গেল এবার? কারণ ও কিউ পি এবং ও পি কিউ মিলে হবে 90 ডিগ্রি, কাজে 90 ডিগ্রি থেকে যদি ও কিউ পি কে মাইনাস করে দিতে পারি তো ও পি কিউ পেয়ে যাবো। और एस आर पी इक्वल टू, এবার বলো তো ও কিউ পি ও পি কিউ এর একটি বিপ্রতীপ কোণ রয়েছে বোধহয়, ও পি কিউ, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা। এই কোণটার নাম কি? এস পি আর, সমান হচ্ছে এস পি আর। এস আর পি সমান যদি এস পি আর হয়ে যায় তাহলে অর্থ বলে দিতে পারবো এস আর পি সমান এস পি আর, অতএব এস পি সমান হচ্ছে এস, অতএব এস পি সমান হচ্ছে এস আর। প্রমাণ হলে এটা প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণ করব। বোঝা গেল? আমি এখান থেকে শুরু করলাম, কেউ যদি এখান থেকে শুরু করে তবু হয়ে যাবে। অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি।
90 ডিগ্রি, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে এই দুটো কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। অতএব এই কোণ প্লাস এই কোণ সমান 90 ডিগ্রি। অতএব এই কোণ প্লাস এই কোণ না দিয়ে তার বিপরীতে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ থেকে সমান এই কোণ নিয়ে চলে আসবো এই কোণ। এবার এই কোণটাকে বলে দিব 90 ডিগ্রি মাইনাস এই কোণ। এই কোণ আর এই কোণ যেহেতু সমান, ওখান থেকে আমি প্রমাণ করতে পারবো এই কোণ সমান এই কোণ। কাজে এখান থেকে শুরু করতে পারো, আমি এখান থেকে শুরু করছিলাম, তোমরা এই দিক থেকে শুরু করলে একই ঘটনাই আসবে, একই রেজাল্টই আসবে। কাজে এই বিভিন্ন পন্থা রয়েছে, কে কোন পন্থা অবলম্বন করবে সেই হিসাবে নির্ভর করছে। আমি যেরকম করলাম এটাই করতে হবে, অন্য কোনো কথা নয়। তবে মনে রেখো, বেসিক জিনিস এক থাকে, বেসিক জিনিসটা কেউ উপেক্ষা করতে পারে না। অর্থাৎ এখানে রয়েছে স্পর্শকারী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পরস্পরের উপর লম্ব, এটা আমাকে ধরেই কাজে এগোতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। দেখবে তোমরা নম্বর, রুমেলা অকেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউআর একটি জ্যা। অঙ্কন করি তাহলে। অকেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে, রুমেলা অকেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউআর একটি জ্যা। কোথায় দিব তাহলে আমরা? এটা ও দিয়ে দিলাম, কিউআর দিয়ে দিচ্ছি এইভাবে, কিউআর একটি জ্যা। বোঝা গেল? যেভাবে কথা বলবে, কোশ্চেনে কথা বলবে, সেইভাবেই আমাকে চিত্র অঙ্কন করতে হবে। কিউআর একটি জ্যা। কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আঁকি তাহলে আমরা কি কোথায় কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করি। এটা মুছেও দিতে পারো, কেউ রাখতেও পারে, তাতে করে যায় আসে না, মুছে দিচ্ছি। যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউএম বৃত্তের একটি ব্যাস হলে, কিউএম বৃত্তের একটি ব্যাস, এভাবে ব্যাস চলে যাবে আমার। কিউএম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কিউপিআর ইকুয়াল টু টয়েস অফ আর কিউএম, টয়েস অফ আর কিউএম। তাহলে প্রমাণ করতে হবে কি? এটা বলে দিবে, ওকে ধরা যাক অকেন্দ্র বৃত্তের কিউআর একটি জ্যা, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। কিউএম একটি ব্যাস, তাহলে সেটা অবশ্য অবিন্দুগামী হবে। প্রমাণ করতে হবে যে, এবার বলবে কি প্রমাণ করতে হবে? কিউপিআর কোন কিউপিআর ইকুয়াল টু টয়েস অফ আর কিউএম। আর কিউএম, এটার জন্য একটু অঙ্কন করব আমি।
সেটা ও আর যুক্ত করো, ও আর যুক্ত করা হবে। এবার দেখো কিভাবে এগোবো। এই চ্যাপ্টারের বেসিক বিষয় হচ্ছে কি স্পর্শকারী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব। এক্ষেত্রে দেখো তো পিকিউ স্পর্শ এবং ওকিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা কি হয়ে পরস্পর উপর লম্ব, ওকিউ লম্ব কিউপি বা কিউপি লম্ব ওকিউ, তার মানে এই কোণটার মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আবার পি আর স্পর্শ এবং ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব তারা পরস্পরের উপর লম্বভাবে অবস্থিত, কিন্তু এইটুকু 90 ডিগ্রি, অর্থাৎ ও আর পি সর্বোচ্চ 90 ডিগ্রি। এখানে বলবে প্রমাণে পিকিউ ও পি আর দুটি স্পর্শক এবং ওকিউ ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব কি হয়ে যাবে, ওকিউ লম্ব পিকিউ, ওকিউ লম্ব পিকিউ এবং ওয়ার লম্ব পিআর। তাই নয় কি? দেখে নাও তো, কারণ আমরা তো শিখেছি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তো লম্ব মানেই তো 90 ডিগ্রি কোণ, এটা মানেই তো 90 ডিগ্রি কোণ। তাহলে অতএব এখানে একটু খেয়াল করো তো, পি কিউ ও আর, পি কিউ ও আর, পি কিউ ও আর, এটা একটা চতুর্ভুজ নয় কি? যে চতুর্ভুজের দুই বিপরীত কোণ কিউ কোণ এবং আর কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। অতএব এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এর আগে তো শিখে এসেছি আমরা। কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক, উল্টোভাবে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজটি হবে বৃত্তস্থ। বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক, আবার কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক করলে চতুর্ভুজটি হবে একটি বৃত্তস্থ। এখন এখানে বলে দেবে তুমি পি কিউ ও আর চতুর্ভুজের দুই বিপরীত কোণ ও কিউ পি প্লাস ও আর পি সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব পি কিউ ও আর একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি আবার বৃত্তস্থ চতুর্ভুজে কোন একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটি তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। এখানে বলতো এই চতুর্ভুজটার কিউ ও বাহু এম পর্যন্ত বর্ধিত হয়েছে, অতএব এই বহিস্থ কোণটা তার সঙ্গে সমান হয়ে যাবে।
এই বহিস্থ কোণ ইকুয়ালটি তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। অর্থাৎ আর ও এম সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। অতএব বহিস্থ আর ও এম বা এম ও আর সমান অন্তস্থ বিপরীত বিপরীত কি হয়ে যাচ্ছে কিউপিআর। কিউপি আর ও এম, বাংলা লেখাটা বাদ দিয়ে দিলাম, আর ও এম সমান হচ্ছে কিউপি আর। কিউপিআর আমাকে প্রমাণ করতে হবে কিউপিআর, মানে কিউপিআর সমান হচ্ছে টয়েস অফ আর কিউ এম। আচ্ছা, এবার দেখে নাও। এখন ও কিউ আর ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ ও কিউ আর থেকে পাই কি পাবো, বহিস্থ আর ও এম সমান কি পেয়ে যাব। আমরা জানি কোন একটি ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ আর ও এম সমান হয়ে যাবে ও কিউ আর প্লাস ও আর কিউ। কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। ও কিউ আর প্লাস ও আর কিউ। এবার এই দুটি যেহেতু কোণ পরস্পর সমান, কাজে এদের দুজনের মধ্যে একজনকে রাখতে পারি, একজনকে প্রতিস্থাপন করে দিতে পারি। আমরা একজনকে অপরজনের পরিবর্তন হিসাবে আমরা সরিয়ে দিতে পারি। আমরা কাকে সরাবো কাকে রাখবো, আমরা আমাদের প্রামাণ্য বিষয় কি রয়েছে দেখে নাও তো। কিউ কোণটা রয়েছে, কাজে কিউ কোণটাকে রাখবো, ও আর কিউকে সরিয়ে দেবো। ও কিউ আর প্লাস ও কিউ আর, যেহেতু এরা সমান, এটা কি জন্য সমান, যেহেতু ও কিউ সমান ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান টু ও কিউ আর সমান ও কিউ আর। ও কিউ আর না বলে আমি বলছি আর কিউ আর। ও কিউ আর, ও কিউ আর এই কোণটা, আর যদি বলি আর কিউ এম তাহলে সেম কোণই দাঁড়াচ্ছে। কাজে এটা হচ্ছে টয়েস অফ আর কিউ এম। তাহলে দেখো আর ও এম সমান এটা দাঁড়ালো, আর আর ও এম সমান এখানে দাঁড়িয়েছে এটা। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, এখান থেকে যদি আমরা বলি এটা 2, তাহলে তুলনা করে পাই 1 ও 2, তুলনা করে পাই কি পেয়ে যাব, কিউপিআর সমান হচ্ছে টয়েস অফ আর কিউ। প্রমাণিত হলো। বোঝা গেল? কিছুই নাই। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলে একে অপরের উপর লম্ব, এবং লম্ব থেকে 90 ডিগ্রি হলো। এবার এই চতুর্ভুজটা দুই বিপরীত কোণ, কিউ কোণ এবং আর কোণ, এই দুটো মিলে হচ্ছে 90 + 90 = 180 ডিগ্রি। অতএব এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজে কিউ বাহু এম পর্যন্ত বর্ধিত হয়েছে, অতএব বহিস্থ এম ও আর বা আর ও এম সমান অন্তস্থ বিপরীত কোণ এই কোণের সঙ্গে সমান। আবার এই কোণটাকে দেখো, এই চতুর্ভুজের দিক থেকে এই কোণ সমান এই কোণের সঙ্গে সমান হলো, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে ও কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে
এই বহিস্থ এই কোণটা সমান হয়ে যাবে এই কোণ প্লাস এই কোণ, কিন্তু এই কোণ আর এই কোণ সমান, যেহেতু ও কিউ সমান ওয়ার একে বৃত্তের ব্যাসার্ধ বলে এটাকে প্রতিস্থাপন করে এখানে ট্রান্সফার করে নিলাম, অর্থাৎ টয়েস অফ ও কিউ আর হয়ে গেল আর ও এম সমান এটাও, আর ও এম সমান এটাও। অতএব কিউ পি আর সমান হচ্ছে টয়েস অফ ও কিউ আর তথা টয়েস অফ আর কিউ আর, প্রমাণিত হলো। এবার নেক্সট, এবং এই প্রশ্নমালার আর কি শেষ। নেক্সট দেখে নাও, কোন বৃত্তের এসি ও বিডি যা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোন বৃত্তের, তাহলে একটি বৃত্ত আঁকবো। কোন বৃত্তের অবশ্য বৃত্তের একটি কেন্দ্র থাকবে, এসি ও বিডি যা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বৃত্তের কেন্দ্র একটা দিয়ে দেবো, হয়তো এক্স কেন্দ্র বৃত্তের। কি বলা হচ্ছে, এসি এইরকম এটা দিলাম, এসি এসি ও বিডি যা দুটি রাজক কেন্দ্রবৃত্তে এসি ও বিডি যা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুর নাম বলছে ও। কোন বৃত্তের এসি ও বিডি যা দুটি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, আর সি আর ডি বিন্দুতে দেখে নাও সি এবং ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক নয়, এটাকে কিউ বিন্দুতে ছেদ করছে, আর এটা পি বিন্দুতে ছেদ করেছে। আর কি বক্তব্য রাখছে দেখে নাও, কোন বৃত্তের এসি ও বিডি দুটি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে বি বিন্দুতে, এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি কিউ প্লাস কিউ কোণ, পি কোণ মিনস এই কোণ, কিউ কোণ মিনস এই কোণ। তার মানে তিন অক্ষরে বললে বলবো এপি বি কোণ, আর এক্ষেত্রে তিন অক্ষরে বললে বলবো সি কিউ ডি কোণ। এদের সমষ্টি হচ্ছে টয়েস অফ বি ও সি কোণ, বি ও সি কোণ। প্রমাণ করতে হবে পি কোণ প্লাস কিউ কোণ সমান টয়েস অফ বি ও সি কোণ, অর্থাৎ তিন অক্ষরে বললে বলবো কি বলবো আমরা, তিন অক্ষরে এই কোণটার নাম বলে দেব আমরা
এপিবি কোণ প্লাস সিকিউডি কোণ ইকুয়াল টু টয়েস অফ বিও সি। ঠিক আছে, সময়ের অভাবের জন্য একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি। যা চিত্র বলেছে এক্স কেন্দ্রের এখানে কোনো প্রয়োজন পড়েনি, তবুও আমি করলাম, কারণ বৃত্তের নামকরণ করলে একটা কেন্দ্র দিয়ে নামকরণ করলে বোধ হয় বুঝতে আমাদের সুবিধা হয়। সেই জন্য বলবো আমরা বর্ণনা করতে এক্স কেন্দ্র বৃত্তের এসি ও বিডি যা দুটি পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, এসি ও বিডি যা দুটি পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি কোণ দ্যাট মিনস এপি বি কোণ প্লাস কিউ কোণ দ্যাট মিনস সি কিউ ডি কোণ ইকুয়াল টু টয়েস অফ বি ও সি কোণ। এটার জন্য একটু অঙ্কন করব। কি অঙ্কন করব? হয় বিসি যুক্ত করবে আর না হয় এডি যুক্ত করবে। এডি যুক্ত করেও প্রমাণ করা যায়, বিসি যুক্ত করেও প্রমাণ করা যায়। তোমার খুশি কোনটা করবে। ধরো বিসি যুক্ত করলাম আমি, বিসি যুক্ত করলাম, আর কেন্দ্রের সঙ্গে সবগুলাই যুক্ত করব। আমরা কি করব? এও এক্স এক্স বিএক্স সিএক্স ডিএক্স যুক্ত করা হবে। এই অবিন্দুটার উপর দিয়ে চলে গেল, কাজে আমরা অবিন্দুটাকে এইরকম জায়গায় লিখছি, দেখুন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কমপ্লিট চিত্র। অঙ্কন করার পরে স্বীকার্য বিষয়, প্রামাণ্য বিষয়, স্বীকার্য বিষয় যা দিয়েছে, তারপর আমি যে অঙ্কন করলাম এটাকে ওদের যা নীতি যা বক্তব্য তাকে ফলো করে যে চিত্রটা আমি অঙ্কন করলাম, তারপরে যে আমি অঙ্কন করলাম, তার ফলে প্রামাণ্য বিষয়ের আগে আমার কমপ্লিট চিত্রটা হচ্ছে এই। অঙ্কন কি করেছি আমরা? এ কমা এক্স, বি কমা এক্স, সি কমা এক্স, এগুলো সেমিকলন দিয়ে দিবে, সেমিকলন ডি কমা এক্স ও বি সি যুক্ত করা হয়েছে। এবার প্রমাণ। দেখো এ পি বি এক্স, এ পি বি এক্স চতুর্ভুজটা কি ধরনের? দেখো এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে এপি এবং এক্স এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই নয় কি? দেখে নাও তো, এপি হচ্ছে স্পর্শক, এক্স এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি। অনুরূপে পিবি হচ্ছে স্পর্শক এবং এক্স বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব এটা কি রকম? এ পি বি এক্স হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বলবো এপি, এপি ও, এখানে বলবো এপি ও বিপি স্পর্শক এবং এ এক্স ও বি এক্স যথাক্রমে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব
AX লম্ব AP ও BX লম্ব BP। অতএব XAP কোণ প্লাস XBP কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব APBX একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমাকে প্রমাণ করতে বলছে APBX হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব APB প্লাস AXB সমান 180 ডিগ্রি। যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এই কোণ প্লাস এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমাকে প্রমাণ করতে পি কোণ প্লাস কিউ কোণ, ঠিক আছে। আর এপিবি কোণ, এপিবি এর মান বের করে রাখো। এপিবি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস AXB কোণ। AXB কোণ দেখো তো, AXBটা AB উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ নয় কি? এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে আমরা জানি কোন বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। তো AXB যদি কেন্দ্রস্থ কোণ হয়ে যায় তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হয়ে যাবে দেখো তো খুব ভালো করে। AB উপচাপ দ্বারা গঠিত, AXB কেন্দ্রস্থ কোণ, ACB বৃত্তস্থ কোণ। তো আমরা জানি কোন বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটাকে বলে দিতে পারবো আমরা twice of ACB সমান 180 ডিগ্রি মাইনাস twice of ACB না বলে যদি আমার লক্ষ্য দেখো আমি গোল কোথায় যাব। তোমাদের ক্লাসে উদাহরণ দিয়েছি একটা ফুটবলকে নিয়ে আমরা মারামারি করবো, আমাদের লক্ষ্যটা থাকবে এপা ওপা করতে করতে শেষ পর্যন্ত গোল পোস্টে বলটাকে নিয়ে যাওয়া। তা আমাদের গোল পোস্ট কোথায় আছে? গোলটা কি আছে? গোলটা রয়েছে আমাদের বিওসিতে নিয়ে যাওয়া। বিওসি কিন্তু একটা বিওসি নামক ত্রিভুজেরই একটি কোণ। তাহলে বিওসিতে যদি নিয়ে যাই তো এসিবি না বলে যদি আমি বলি ওসিবি, এর কোনো হেরফের হবে, কোণের মানের কোনো হেরফের হবে না। কাজেই এটাকে আমি বলে দিলাম ওসিবি। এটা রেখে দাও। অনুরূপে দেখো তো এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়? ঠিক ওইভাবে প্রমাণ করতে পারবে যে ডি কোণ, এই কোণ 90 ডিগ্রি করে কোণ। অতএব CQ DX একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যে চতুর্ভুজের এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। আমি লিখছি অনুরূপে এটা রেখে দাও, 1 নম্বর সমীকরণ বলে রেখে দাও। অনুরূপে CQ DX বৃত্তস্থ চতুর্ভুজ অতএব এখান থেকে চলে এসো। অতএব বলে দিতে পারবো CQD কোণ প্লাস কি হবে দেখো তো, CQD কোণ প্লাস CXD কোণ সমান 180 ডিগ্রি। और CQD কোণ সমান 180 ডিগ্রি মাইনাস CXD কোণ সমান 180 ডিগ্রি মাইনাস CXD কোণ। দেখে নাও তো CXD কোণ, এটা CD উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, আবার CD উপচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে CBD কোণ। CXD কোণ CD উপচাপ দ্বারা গঠিত, আবার CD উপচাপ দ্বারা গঠিত হচ্ছে CBD কোণ। তো CBD কোণটা এসব CBD কোণ।
সিবিডি না বলে যদি বলি আমি সিবিও, বলবে কি? সিবিডি না বলে সিবিও বা ওবিসি। 180 ডিগ্রি মাইনাস টয়েস অফ সিবিও সমান 180 ডিগ্রি মাইনাস টয়েস অফ ওবিসি। এটা 2 নম্বর সমীকরণ। এবার আর কিছু নাই। এখন 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই। কি পাবো বলতে? এপিবি প্লাস 2 নম্বর সমীকরণে বামপক্ষ সিকিউবি ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের ডান পক্ষ রয়েছে 180 ডিগ্রি মাইনাস টয়েস অফ ওসিবি। এইগুলো আলাদা, প্লাস 180 ডিগ্রি মাইনাস টয়েস অফ 2 নম্বর সমীকরণ ডান পক্ষ টয়েস অফ ওবিসি। और এবার বইয়ে বলেছে এপিবি মানে এক অক্ষরে প্রকাশ করলে পি কোণ, প্লাস এটা এক অক্ষরে প্রকাশ করলে কিউ কোণ ইকুয়াল টু কি হবে? এখানে 180 180 360 ডিগ্রি মাইনাস 2 কমন নিলে কি থাকে? ওসিবি কোণ প্লাস ওবিসি কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস, সমাধান করলে দেখে যাও। আচ্ছা দেখো তো, ওসিবি প্লাস ওবিসি মানে এই কোণটা প্লাস ওবিসি এই কোণটা, এই দুটা কোণের সমষ্টি কত হয়ে যাবে? আমরা জানি একটি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ হবে নাকি? 180 থেকে বিওসি কোণকে বাদ দিয়ে দিলে এই দুটা কোণের সমষ্টি পেয়ে যায়। কাজে এই দুটা কোণের সমষ্টির জায়গাতে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ, টয়েস অফ 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ সমান 360 ডিগ্রি মাইনাস 2 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস টয়েস অফ বিওসি কোণ। 360 কেটে যাবে সমান টয়েস অফ বিওসি কোণ। দেখো তো আমাদের প্রামাণ্য বিষয় কি ছিল? পি কোণ প্লাস কিউ কোণ সমান টয়েস অফ বিওসি কোণ, টয়েস অফ বিওসি। অতএব এটা কনক্লুশনে লিখে দেবে, অতএব পি কোণ প্লাস কিউ কোণ সমান টয়েস অফ বিওসি কোণ প্রমাণিত হলো। আমি ভেবেছিলাম এই 3টে করিয়ে আমি নেক্সট চ্যাপ্টারে একটু তোমাদের হিন্টস দেব, কিন্তু সময়টা খুব অল্প হয়ে গেল। তোমাদের দীর্ঘক্ষণ মোবাইলে চোখ রাখতে অসুবিধা হচ্ছে, ক্লাস দেখতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি এই 3টের পরে আজকে আর করতে পারলাম না। নেক্সট ডেতে তোমরা একটু দেখে আসবে একটি বৃত্তের। তোমরা জানো, আমি শুধু একটু বলে দিচ্ছি, একটি বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু বৃত্তের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, কখনো সমানে পৃথিবীতে কেউ পারবে না। বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। বৃত্তের উপরিস্থিত বিন্দু থেকে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়। আর বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে, মানে এই বৃত্তটার বাইরের কোনো বিন্দু থেকে ওই বৃত্তের 2টি স্পর্শক অঙ্কন করা যায়। এটাকে নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ডেতে, এবং এটাকে কেন্দ্র করে যে উপপাদ্য রয়েছে সেটা আমি আলোচনা করব, প্রমাণ করে দেব। তো তোমরা একটু করে দেখে আসবে। এই 3টে যেটা আমি করে দিলাম, এই 3টে দেখবে বাড়িতে, নিজে নিজে প্র্যাকটিস করবে। আর নেক্সট চ্যাপ্টারটা কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কটি স্পর্শক অঙ্কন করা যায় এবং তাদের মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কিত 41 নম্বর উপপাদ্য রয়েছে। 41 নম্বর উপপাদ্য প্রমাণ করব এবং তার যা প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ সম্বন্ধে আলোচনা করবো আমাকে নেক্সট ডেতে। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, লেখাপড়ায় মন দাও।
সবাই সুস্থ থাকো, এইটুকু ধন্যবাদ জানিয়ে শেষ করছি।